বিস্তীর্ণ পাহাড়ি এক প্রত্যন্ত অঞ্চলে শুরু হতে যাচ্ছে এক অসাধারণ নির্মাণযজ্ঞ। দুটি বিশাল ট্রাক মিলে বয়ে নিয়ে এসেছে একটি পুরনো সবুজ রঙের শিপিং কন্টেইনার। চারপাশে রুক্ষ আর পাথুরে পরিবেশের মধ্যে এই বিশাল ধাতব বক্সটিকে খুব সাবধানে ক্রেনের সাহায্যে নামিয়ে আনা হলো। আগে থেকেই তৈরি করে রাখা কংক্রিটের ব্লকের উপর নিখুঁতভাবে বসানো হলো এটিকে। এরপর এক যুবক এসে কন্টেইনারের বিশাল ও ভারী দরজাগুলো খোলার চেষ্টা করে। মরিচা পড়া তালা আর জং ধরা কবজাগুলো খুলতে বেশ বেগ পেতে হয়। অবশেষে দরজা খোলার পর ভেতরে দেখা যায় একটি লম্বা, খালি এবং অন্ধকার ধাতব সুড়ঙ্গের মতো জায়গা। দেয়াল থেকে রাবারের আস্তরণগুলো খুলে ফেলে শুরু হয় কন্টেইনারটিকে বাসযোগ্য করে তোলার প্রথম ধাপ। পুরনো এই কন্টেইনারের বাইরের দেয়ালকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়। দেয়ালের গায়ে লেগে থাকা পুরনো মরিচা আর আবর্জনা ঘষে পরিষ্কার করা হয়। এরপর দেয়ালের ছোট ছোট গর্ত আর ভাঙা জায়গাগুলো মেরামত করার জন্য এক ধরনের ফোম স্প্রে ব্যবহার করা হয়। ফোম শুকিয়ে গেলে ধারালো ছুরি দিয়ে বাড়তি অংশ কেটে মসৃণ করা হয়। এরপর পুডিং লাগিয়ে দেয়ালের এবড়ো খেবড়ো জায়গাগুলো সমান করে দেয়া হয়। দেয়ালের দরজাগুলো সাদা রং দিয়ে প্রাইমার করে নেওয়া হয়। এরপর পুরো কন্টেইনারটিকে মরিচার হাত থেকে বাঁচাতে এবং টেকসই করতে জলরোধী একটি বিশেষ আস্তরণ লাগিয়ে দেওয়া হয়। একই সাথে কন্টেইনারের ছাদেও জলরোধী ব্যবস্থা করা হয়। প্রথমে ছাদের কিনারা বরাবর একটি ধাতব ফ্রেম লাগানো হয় এবং ওয়েল্ডিং করে সেটিকে মজবুত করা হয়। এরপর জলরোধী আস্তরণ বিছিয়ে তার উপর কাঠের বিম বসিয়ে একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হয়, যা ভবিষ্যতে ছাদকে সুরক্ষিত রাখবে। এরপর শুরু হয় কন্টেইনারের ভেতরে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করার কাজ। দেয়ালের গায়ে জানালা এবং দরজার জন্য নির্দিষ্ট মাপ অনুযায়ী জায়গা চিহ্নিত করা হয়। তারপর শক্তিশালী কাটিং মেশিন দিয়ে ধাতব দেয়াল কেটে জানালার ফ্রেম বসানোর জায়গা তৈরি করা হয়। কন্টেইনারের ভেতরটা তখন আর অন্ধকার সুড়ঙ্গের মতো থাকে না, বরং বাইরের আলো এসে ভেতরের পরিবেশকে আলোকিত করে তোলে। জানালার ফ্রেমগুলো নিখুঁতভাবে বসিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয়। জানালার চারপাশে জলরোধী সিলিকন দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হয়, যাতে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করতে না পারে। এই জানালার ফ্রেমগুলো শুধু আলো বাতাসের উৎস হিসেবে কাজ করে না, একই সাথে কন্টেইনারের একঘেয়ে চেহারাতেও একটি আধুনিকতার ছোঁয়া এনে দেয়। এবার ঘরের ভেতরের অংশ সাজানোর পালা। প্রথমে ঘরের মেঝে থেকে পুরনো কাঠের পাটাতনগুলো সরিয়ে ফেলা হয়। এরপর মেঝের লোহার কাঠামোর ফাঁকে ফাঁকে ইনসুলেশন বা তাপ নিরোধক ফোম বসানো হয়। এটি ঘরকে গরম বা ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এরপর তার উপর বিছিয়ে দেওয়া হয় নতুন কাঠের তক্তা। এই তক্তাগুলো স্ক্রু দিয়ে লোহার কাঠামোর সাথে শক্ত করে আটকে দেওয়া হয়। এরপর পুরো মেঝের উপর কাঠের ডিজাইনের ওয়াটারপ্রুফ ফ্লোরিং বিছিয়ে দেওয়া হয়। একই সাথে ঘরের ভেতর বিভিন্ন অংশ ভাগ করার জন্য ধাতব ফ্রেম দিয়ে দেয়ালের কাঠামো তৈরি করা হয়। এই কাঠামো ব্যবহার করেই শোবার ঘর, বাথরুম আর রান্নাঘরের জায়গা আলাদা করা হয়। এই ধাতব কাঠামোর ভেতরেও ফোম স্প্রে করে ইনসুলেশন দেওয়া হয়, যা ঘরকে আরও বেশি আরামদায়ক করে তুলবে। বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাথরুম এবং রান্নাঘর তৈরির কাজ শুরু হয়। বাথরুমের দেয়াল এবং মেঝেতে জলরোধী মেমব্রেন বিছিয়ে দেওয়া হয়, যা পানি লিকেজ হওয়া থেকে রক্ষা করবে। এরপর শাওয়ার ট্রে বসিয়ে তার চারপাশে কাঠের মতো দেখতে সুন্দর টাইলস লাগানো হয়। টাইলসের ফাঁকে ফাঁকে পুডিং দিয়ে ভরাট করা হয়। এরপর আধুনিক ডিজাইনের একটি কালো রঙের শাওয়ার স্থাপন করা হয়। রান্নাঘরের জন্য প্রথমে লোহার ফ্রেম দিয়ে একটি কাউন্টার তৈরি করা হয়। তারপর প্লাইউড এবং সিমেন্টের আস্তরণ দিয়ে কাউন্টার টপ বানানো হয়, যা দেখতে অত্যন্ত আধুনিক এবং মজবুত। কাউন্টার টপের উপর একটি কালো রঙের সিঙ্ক এবং গ্যাস স্টোভ বসানো হয়। সবশেষে বাড়ির বাইরের অংশে কাঠের তৈরি স্লাইডিং দরজা লাগানো হয়, যা দেখতে যেমন সুন্দর তেমনি জায়গাও বাঁচায়। পুরো বাড়িটি যাতে পরিবেশ বান্ধব এবং স্বনির্ভর হয়, সেজন্য ছাদে সোলার প্যানেল বসানো হয়। এই সোলার প্যানেলগুলো থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে বাড়ির ভেতরের যাবতীয় বৈদ্যুতিক চাহিদা মেটানো সম্ভব। এরপর বাড়ির ভেতরের কাজ সম্পন্ন করা হয় এবং দেয়ালগুলোতে প্লাস্টার বোর্ড লাগানো হয়। এরপর দেয়ালগুলো মসৃণ করে সাদা এবং সবুজ রঙে রাঙিয়ে তোলা হয়। শোবার ঘরের জন্য পুরনো কাঠের প্যালেট ব্যবহার করে একটি সুন্দর বিছানার কাঠামো তৈরি করা হয়, যার নিচে জিনিসপত্র রাখার ব্যবস্থাও রয়েছে। রান্নাঘরের দেয়ালে কাঠের তাক লাগানো হয়। বসার ঘরে একটি সুন্দর নীল রঙের সোফা এবং কার্পেট বিছিয়ে দেওয়া হয়। সবশেষে বাড়ির ছাদে কাঠের একটি সুন্দর ডেক তৈরি করা হয়, যেখানে বসে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। নির্মাণ কাজের শেষে দেখা যায় একটি পরিত্যক্ত এবং মরিচা পড়া কন্টেইনার কিভাবে একটি সম্পূর্ণ আধুনিক এবং আরামদায়ক বাড়িতে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর, শোবার ঘর,
বাথরুম থেকে শুরু করে বাইরের সোলার প্যানেল এবং ছাদে বসার জায়গা সব মিলিয়ে এটি শুধু একটি বাড়ি নয়, বরং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অসাধারণ উদাহরণ। চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে বাড়িটির আধুনিক এবং গ্রামীণ ডিজাইন মিলেমিশে একাকার হয়ে গেছে, যা দেখতে সত্যি অসাধারণ। চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে বাড়িটির আধুনিক এবং গ্রামীণ ডিজাইন মিলেমিশে একাকার হয়ে গেছে, যা দেখতে সত্যি অসাধারণ।